পাক প্রদীপের আলোতে যখন তানভীর ইসলাম যখন তার 5 উইকেট হল নিয়ে উন্মাদনা চলছে বাংলাদেশের ক্রিকেট পাড়ায়, শ্রীলঙ্কাকে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে যখন হারিয়ে দিয়েছে, যখন প্লেয়ার অফ দ্য ম্যাচের $2000 পুরস্কারটা তানভীর ইসলামের হাতে পড়েছে, সবাই কিন্তু একটা ব্যাপার নিয়েই খুবই স্যাটিসফাইড। বাংলাদেশ তাদের বোলিং পারফরমেন্স দিয়ে অন্তত শ্রীলঙ্কাকে আটকে দিতে পেরেছে। তবে গতকালের পরিপ্রেক্ষিতে যদি বলতে হয় বাংলাদেশের আনসাং হিরো কারা রয়েছেন, সেই তালিকাটাও বেশ বড় হবে। তবে আমি আজকে যার নামটা বেছে নিচ্ছি তিনি হচ্ছেন তানজিম হাসান সাকিব। ইন্টারেস্টিং একটা ক্যারিয়ার কিন্তু রয়েছে তানজিম হাসান সাকিবের, অন্তত ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করে দেখি। তানজিম হাসান সাকিব সিলেটে জন্ম নিয়েছিলেন 2002 সালে, এবং তার যেই বেড়ে ওঠাটা সেটাও কিন্তু সিলেটেই হয়েছে। এবং সিলেটে আমরা জানি বাংলাদেশের যত বাঘা বাঘা পেস বোলাররা রয়েছেন, অন্তত ইদানিং কালেও যারা পাইপলাইন ধরে চলে আসছেন, সেই সিলেট পেস বোলারদের জন্য বেশ প্রসিদ্ধ একটা এলাকা। তানজিম সাকিব তিনিও কিন্তু সেটার ব্যতিক্রম নন। পেস বোলিংটাই তিনি ধারণ করেছেন নিজের ভেতরে, এবং 2017-তে বেশ কয়েকবার প্রচেষ্টার পর শেষ পর্যন্ত তিনি বিকেএসপিতে জায়গাটা পেয়ে যান, এবং 2 বছরের মধ্যেই তিনি অনূর্ধ্ব-19 জাতীয় দলে সুযোগ পেয়ে যান। তানজিম সাকিবের জীবনের সবচেয়ে বড় একটা সুযোগ আসে যখন তিনি 2020-এ আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের স্কোয়াডের মধ্যে যুক্ত থাকেন, এবং সেখানে খুব ভালো কিছু পারফরমেন্সেস দিতে থাকেন। বাংলাদেশ ইতিহাস রচনা করেছিল 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, এবং সেটা এখনো পর্যন্ত আইসিসির যে কোনো বৈশ্বিক ইভেন্টে বাংলাদেশের সেরা সাফল্য। এবং সেই দলটার অন্যতম সদস্য ছিলেন তানজিম হাসান সাকিব। পুরো টুর্নামেন্টে তিনি 7টা উইকেট পেয়েছেন। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল, ফাইনালে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে তানজিম সাকিব 2টো উইকেট তুলেছিলেন, এবং তার আগ্রাসী বোলিংয়ের প্রশংসায় ভেসেছিল ক্রিকেট বিশ্ব সেই সময়টায়। যখন তিনি দেখছিলেন সে অনূর্ধ্ব-19 স্কোয়াডের এক একজন করে খেলোয়াড় জাতীয় দলের সুযোগ পেয়ে যাচ্ছেন, তানজিম সাকিবকে কিন্তু অপেক্ষা করতে হয়েছিল 2023 পর্যন্ত তার প্রথম ইন্টারন্যাশনাল ডেবিউ পেতে। এশিয়া কাপের একটা ম্যাচ ছিল এবং কলম্বোতে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচটাই অভিষেকেই তানজিম হাসান সাকিব দুর্দান্ত পারফরমেন্স করেছেন। ব্যাট হাতে লোয়ার অর্ডারে এসে কিছু ইম্পর্টেন্ট রান তিনি তুলে দিয়েছিলেন, 8 বল থেকে 14 রান, যার মধ্যে একটা বড় চমৎকার স্ট্রেইট শট তিনি খেলেছিলেন, যেটা সবার নজর কেড়েছিল। এবং বাংলাদেশ সেই ম্যাচে 265 রান করার পেছনে শেষ ভাগে এসে তানজিম সাকিবের এই ছোট্ট ক্যামিওটার একটা গুরুত্বপূর্ণ রোল ছিল। বোলিংয়ে যখন এসেছিলেন তখনও কিন্তু তানজিম সাকিব দুর্দান্ত। নতুন বলেই তিনি উইকেট তুলে নিয়েছেন, এবং তিলক ভার্মার স্টাম্পটা যখন তিনি উড়িয়ে নিয়ে গেছেন তার উদযাপনটা নিয়েও কিন্তু আলাদা করে একটা আলোচনা হয়েছিল ক্রিকেট বিশ্বে, যে একজন অ্যাগ্রেসিভ বোলার বাংলাদেশে, বেশ গতিসম্পন্ন একজন বোলার, ইন্টেন্টটা খুব অ্যাগ্রেসিভ, এরকম একটা ইন্টেন্টের একজন ক্রিকেটারকে বাংলাদেশ পেয়ে গেছে। তবে একটা ব্যাপার খুব আন্ডার রেটেড রয়ে গেছে, তিনি যতই ভালো বোলিং করুক না কেন, 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি পেসারদের মধ্যে সেরা ছিলেন, বাংলাদেশের পক্ষে 11টা উইকেট নিয়েছিলেন। নেপালের এগেনস্টে 7 রানে 4 উইকেট নিয়ে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। বৈশ্বিক ইভেন্টেও সেই কৃতিত্বটা কিন্তু তিনি দেখিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। এবং এবছরই জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটেও তার অভিষেকটা হয়ে গেছে। সেই অভিষেকে তিনি ব্যাট হাতে ভালো পারফর্ম করেছেন, বল হাতেও একটা উইকেট তুলে নিয়েছেন। তো সবকিছু মিলিয়ে ক্যারিয়ারটা তার এখন উঠতির দিকে। তবে বাংলাদেশের যেহেতু এই মুহূর্তে পেস ব্যাটারিটা এতটা বেশি সমৃদ্ধ, তিনি কিন্তু বোনাফাইড একটা স্পট যে পেয়ে যাবেন দলের ভিতরে, সেই ব্যাপারটা এখনো গড়ে তুলতে পারছেন না। পেসারদের যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে তিনি টিকে থাকার চেষ্টা করছেন। মূলত হোয়াইট বল ক্রিকেটে তাকে বেশি কনসিডার করা হয় টি-20 ফরম্যাট এবং ওয়ানডে ফরম্যাটের জন্য, এবং সেই জায়গাগুলোর ভেতরে তানজিম সাকিব একটু একটু করে ইমপ্রুভমেন্টের ঝলক দেখাচ্ছেন। তবে সবচেয়ে আন্ডাররেটেড যে বিষয়টা তার পারফরমেন্সে বা তার খেলার মধ্যে, সেটা হচ্ছে তার পরিসংখ্যান। আপনি তার পরিসংখ্যানের দিকেই যান, ইউথ ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ইউথ ওডিআই যখন আন্ডার-19 লেভেলে খেলাগুলো হয়, সেই জায়গাটাতে তানজিম হাসান সাকিব 28টা ম্যাচ খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের হয়ে, 39টা উইকেট তিনি তুলেছেন। তার ইকোনমি রেটটা 5.07, অর্থাৎ খানিকটা এক্সপেন্সিভ ঘরের দিকে তিনি রয়েছেন। আমরা তার লিস্ট এ ক্যারিয়ারের দিকে তাকাতে পারি, সেই জায়গাটাতে তিনি 100-র উপর উইকেট পেয়েছেন, ঠিক আছে, কিন্তু সেই ধরনের বোলিং অ্যাভারেজ কিন্তু তিনি তুলে আনতে পারেননি সেই হিসাবে। এবং তার ওডিআই ক্যারিয়ারটাও যদি দেখি, সেখানে 12 ম্যাচ থেকে 18টা উইকেট, সেখানেও কিন্তু আলাদা করে খুব ইমপ্রেসিভ কিছু বলা যায় না। এবং সেই সাথে আসলে তার যদি আমরা ইকোনমি রেটটা দেখি, সেটাও অন দ্য হায়ার এন্ড, অর্থাৎ প্রায় 6-এর মতো করে তিনি রান দিচ্ছেন প্রতি ম্যাচে। আর যদি তার ব্যাটিংয়ের দিকে তাকাই, সেটা তো আরও আন্ডার রেটেড। আপনি যদি পরিসংখ্যান খুঁজতে থাকেন আন্ডার-19 লেভেলে ইউথ ওডিআইতে, তার ব্যাটিংয়ের স্ট্যাটসটাই ঠিকমতো খুঁজে পাওয়া যায় না। যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট আসবেন বা তার আগে লিস্টে ক্রিকেটে যদি যাই, সেখানে 319 রান তার
অ্যাভারেজ মাত্র 13.86 এবং স্ট্রাইক রেটটা 80-র ঘরে। ওয়ানডে ক্রিকেটের যদি তার ব্যাটিং অ্যাভারেজ দেখি সেখানে খানিকটা ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি আছে। 129টা রান সব মিলিয়ে গতকালের ম্যাচটা সহ। তার সর্বোচ্চ রানটা এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত বছরের শেষ ভাগে, 45 রানের একটা নক তিনি সেই ম্যাচে খেলেছিলেন এবং তার যেই স্ট্রাইক রেট সেটা হচ্ছে 85.4। কোনোভাবেই আপনি যদি পরিসংখ্যানে মেলাতে চান, তানজিম সাকিবকে কি আপনার খুব বেশি ইমপ্রেসিভ একজন অলরাউন্ডার হিসেবে সেই ক্যাটাগরিতে ফেলতে আপনার মনে হবে? মনে হবে না। এবং সেই জায়গাটাতেই চলে আসে আই টেস্ট, অর্থাৎ তানজিম সাকিব ইনট্যাঞ্জিবল কি কাজগুলো করছেন যেটার কারণে তিনি জাতীয় দলের রেডারে আছেন, তিনি জাতীয় দলের সুযোগ পাচ্ছেন এবং সুযোগ পেয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট ক্যামিওস খেলে যাচ্ছেন, নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন, দিনকে দিন ইমপ্রুভ করছেন, তার বলে গতি বাড়ছে, বিভিন্ন ধরনের কন্ডিশনে তিনি কিভাবে বল করতে হয় সেটাও আস্তে আস্তে আয়ত্ত করে ফেলছেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বাংলাদেশ হন্যে হয়ে যে ব্যাপারটা খুঁজে চলেছে প্রত্যেকটা ফরম্যাটে, সেটা হচ্ছে একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার যিনি ব্যাট হাতেও লোয়ার ডাউন দ্য অর্ডার একটা ভালো কন্ট্রিবিউশন দিতে পারবেন। এবং তানজিম সাকিব ইতিমধ্যেই তার প্রতিভার স্বাক্ষর রাখছেন ম্যাচ বাই ম্যাচ। টি-20 ক্রিকেটে তিনি একটা 50 পেয়ে গেছেন, পাকিস্তানের বিরুদ্ধে লাহোরে সেই 50টা পেয়েছেন তিনি, এবং তিনি একটা রেকর্ডও করেছিলেন বটে। 10 নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ব্যাটার হিসেবে টেস্ট প্লেইং নেশনের ভিতরে তিনি টি-20 ইন্টারন্যাশনালসে একটা 50 পেয়েছেন। সুতরাং সেখান থেকে আপনি একটা ধারণা পেয়ে যেতে পারেন তার হার্ড হিটিং অ্যাবিলিটির ব্যাপারে। এবং শুধুমাত্র তার হার্ড হিটিং অ্যাবিলিটি স্লগ করে না, তিনি কিন্তু বেসিক ক্রিকেট খেলে সেই রানগুলো তুলে নিতে সক্ষম হন। তার স্ট্রেট হিটিং এর একটা মাধুর্য রয়েছে, স্কোয়ার অফ দ্য উইকেটে স্পিনারদের বিরুদ্ধে সুইপ, স্লগ সুইপ, সেই জায়গাটাতেও কিন্তু তিনি বেশ শক্তিশালী। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় তানজিম সাকিবের ব্যাটিং প্রাওয়েসটা বেশ আন্ডার রেটেড হয়ে আছে এবং আন্ডার ইউটিলাইজ হয়ে আছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোপরি যদি আমরা চিন্তা করি। সো এই জায়গাটার মধ্যে তানজিম সাকিব যখন একটু একটু করে ঝলকটা দেখাচ্ছেন, ব্যাটিংটা যদি তিনি একটুখানি ইমপ্রুভ করে ফেলতে পারেন, ব্যাটিংয়ের জায়গাটাতে তিনি যদি আরও একটু কনসিস্টেন্সি দেখানো শুরু করতে পারেন, কোচদের ম্যানেজমেন্টের আস্থাটা তিনি যদি অর্জন করতে পারেন যে তিনি ব্যাট হাতে কনসিস্টেন্টলি কন্ট্রিবিউট করতে পারবেন, সেই জায়গাটাতে বাংলাদেশ ভবিষ্যতে আমার কাছে অন্তত মনে হচ্ছে 8-এ ব্যাট করার মতো একজন ভালো পেস বোলিং অলরাউন্ডারকে পেতে চলেছে, অন্তত হোয়াইট বল ক্রিকেটে। সেটা হরফ করে বলে দেওয়া যায়। তানজিম সাকিবের আরো কিছু গুণের কথা বলতে পারি, আসলে কিছু স্মৃতিচারণ করেই আসা যেতে পারে সেই জায়গাটা থেকে। আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে তানজিম সাকিবের কথাটা বলেছিলাম, তার ডেবিউ ম্যাচে ওয়ানডে ক্রিকেটে তিনি দারুণ কিছু শট খেলেছিলেন। এরপর যদি চিন্তা করেন পাকিস্তানের এগেনস্টে তার যেই 50 রানের নকটা, ওয়েস্ট ইন্ডিজের সাথে 45 রানের নকটা, এই বছরই তিনি নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধেও দারুণ পারফরমেন্স করেছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটেও 41 রানের একটা নক খেলেছেন এসে, খুব ইম্পর্টেন্ট একটা সময়ে। এবং গতকাল তিনি খুব প্রেশারের মধ্যে তাওহিদ হৃদয়ের সঙ্গে যখন তার ভুল বোঝাবুঝিতে তাওহিদ হৃদয় রান আউট হয়ে যান, শেষ প্রতিষ্ঠিত ব্যাটার ছিলেন তানজিম সাকিবের সঙ্গে শুধু ছিলেন হাসান মাহমুদ এবং তারপর ছিলেন মুস্তাফিজুর রহমান। তো এই ধরনের একটা পরিস্থিতি যখন তৈরি হয়ে যায়, সেই জায়গাটার মধ্যে তিনি যেভাবে আসলে একক নৈপুণ্যেই বলা যায় 33টা রান করেছেন 21 বল থেকে, এবং সেখানে প্রতিপক্ষের সবচাইতে ক্রাফটি বোলার যিনি হাসারাঙ্গা, যার বল ব্যাটাররাই খেলতে পারছিলেন না, তাকে যেভাবে তিনি স্ট্রেট হিটে 2টো 6 হাঁকিয়েছেন, স্কোয়ার লেগ দিয়ে যখন সুইপ, স্লগ সুইপ করে 4 হাঁকিয়েছেন, সেটা কিন্তু তার ব্যাটিং প্রতিভার একটা অন্যতম স্বাক্ষর। এবং আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ একটু সিরিয়াসলি তার ব্যাটিংটাকে নিয়েও যদি চিন্তা ভাবনা করেন, তিনি নিজেও যদি একটু সিরিয়াসলি তার ব্যাটিং কন্ট্রিবিউশন নিয়ে চিন্তা ভাবনা করেন, যেটা তিনি ইদানিংকালে বলেছেনও, তিনি চাইছেন ব্যাটিং ইমপ্রুভমেন্ট করতে, তিনি চাইছেন বোলিংয়ে বৈচিত্র্য এবং গতি আরও নিয়ে আসতে। তো এই ব্যাপারগুলো তিনি যদি একসঙ্গে করে ফেলতে পারেন এবং তার ইনট্যাঞ্জিবল জিনিসটা যেটা আমরা 2020-এর সেই অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপ থেকেই দেখছি, তার একটা অ্যাগ্রেসিভ মাইন্ডসেট, তার একটা অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা, অর্থাৎ ব্যাকফুটে তিনি থাকতে চান না। বিরাট কোহলিকেও পর্যন্ত তিনি চোখ রাগানি দিয়েছেন, সে ব্যাপারটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হয়েছিল 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের সময়। তবে তিনি কিন্তু ভোরকে যান না। সো তার এই যে অ্যাটিচিউডটা আছে, সেই অ্যাটিচিউডের সঙ্গে যদি স্কিলের মিশ্রণটা ঘটাতে পারেন, ব্যাটিংয়ের ইমপ্রুভমেন্টটা ঘটাতে পারেন, আমার কাছে অন্তত মনে হচ্ছে তানজিম সাকিব বাংলাদেশের ভবিষ্যতের যে পেস বোলিং অলরাউন্ডারের খোঁজ করছে, সেই খোঁজের সমাধান তিনি হবেন।